তোমায় দিতে এই পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। পড়ানামা পারি নেতাই পায়ে ধুতে, পড়ানামা পারি নেতাই পায়ে ধুতে। তব দয়া তব হবে গো জীবন ধুতে। গচ্ছা गच्छामि। श्री चैतन्य चंद्राय श्रीपादपद्मय शरणं गच्छामि। शरणं गच्छामि। गदाधर चंद्राय श्रीपादपद्मय शरणं गच्छामि। शरणं गच्छामि। श्रीवासुदेवाय श्रीपादपद्मय शरणं गच्छामि। शरणं गच्छामि। अद्वैतचन्द्राय श्रीपादपद्मय शरणं गच्छामि। शरणं गच्छामि। गौरं शरणं गच्छामि। कृष्णं शरणं गच्छामि। गौरो शरणं गच्छामि। कृष्ण शरणं गच्छामि। गौरं शरणं गच्छामि। कृष्णं शरणं गच्छामि। गौरो शरणं गच्छामि। कृष्ण शरणं गच्छामि। गोविन्दं गकुलानन्दं कामेश्वरगपि कश्वप्रियं गोवर्धन धरो वेदं तं वन्दे गोपीवल्लभं। गौरं शरणं गच्छामि। कृष्ण शरणं गच्छामि। गौरं शरणं गच्छामि। कृष्णं शरणं गच्छामि। गौरो शरणं गच्छामि। कृष्ण शरणं गच्छामि। श्रीकान्तं कमलाकान्तं कामेश्वरगपि कश्वप्रियं गोवर्धन धरो वेदं तं वन्दे गोपीवल्लभं। गौरं शरणं गच्छामि। कृष्णं शरणं गच्छामि। गौरो शरणं गच्छामि। कृष्ण शरणं गच्छामि। भजनेर मध्य श्रेष्ठ
নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন। নিরপরা জীবে কৃষ্ণ দিতে প্রেম গৌরো শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি। বন্দে শ্রী গুরো শ্রীযুগপদ কমলম শ্রী গুরুবৈষ্ণবাংশ শ্রী রূপম সাগজাতম সহোগণ রঘুনাথান্तं ত্বং সজীবম সাদ্বৈতম সাবধূতং পরিজন সহিतं শ্রী কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদ সহোগণ রঘুনাথান্तं ত্বং সজীবম সাদ্বৈতম সাবধূতং পরিজন সহিतं শ্রী কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদ সহোগণ ললিতা শাখানিতাংশ পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण 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 करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश कपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिया। वृन्दायै तुलसीदत्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदन्याय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्यनामय गौरतीश नमो नमः। कृष्णाय कृष्णचैतन्यनामय गौरतीश नमो नमः। कृष्णाय कृष्णचैतन्यनामय गौरतीश नमो नमः। कृष्णं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गौरो शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि कृष्ण शरणं সকাল সকাল ভগবানের মন্দির প্রাঙ্গণে এসে তোমরা উপস্থিত হয়েছ। ভগবানের সেই দিব্য লীলা সংকীর্তন আস্বাদন করবে বলে। সকালবেলা যেমন পুকুরে পদ্ম ফুল ফুটলে পড়ে, সেই পদ্ম ফুলে বসার জন্য ভ্রমর বা মৌমাছিরা ধাবিত হয়, ঠিক সেই রকমই আজকে ভগবানের শ্রী মন্দির প্রাঙ্গণে ভগবানের নামরূপী পদ্মের বিকাশ ঘটেছে। আর ভগবানের সেই নামরূপী পদ্ম ফুলের পাপড়িগুলো যখন একটু একটু করে বিকশিত হয়েছে, ঠিক সেই সময় তোমরা সকালবেলা ভক্তরূপী ভ্রমর সবাই আজকে ভগবানের নামের মধু পান করবে বলে এসে বসেছ। কৃষ্ণের যতকেও খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুবর নবগৈশ্বর নটবর, নরলীলাই হয় অনুরূপ। কৃষ্ণের যতকেও খেলা, ভগবানের প্রত্যেকটা লীলাকে ভগবান
ভক্তমণ্ডলী কি করলো, ভগবানের খেলার সঙ্গে তুলনা করলো। যতগুলি লীলা ভগবান আমাদের করেছেন, এই ধরাধামে এসে অবতীর্ণ হয়ে তিনি যত লীলা করেছেন, প্রত্যেকটা লীলায় তার এক একটি খেলার মতো। যেমন আমরা মনে করো, ওই জন্মের পর থেকে আজ অব্দি যতদিন এই পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আছি, ততদিন পর্যন্ত তত্ত্বের দিকে বলছে যে আমরা হয়তো অনেক অনেক কিছু করছি, হয়তো প্রত্যেকেই বিভিন্ন কর্মসূত্রে বাঁধা আছে, কিন্তু যে যা কর্মসূত্রে বাঁধা থাকুক না কেন, এই প্রত্যেকটা কর্মই হচ্ছে এক একটা খেলা। জন্ম থেকে আজ অব্দি যতদিন দাঁড়িয়ে রয়েছি, ততদিন পর্যন্ত কিন্তু সেই খেলা চলছে। আর যেদিন আমাদের এই পৃথিবী থেকে আমরা ধরাধাম থেকে চলে যাব, সেই দিন আমাদের খেলাটা সম্পূর্ণ হয়ে যাবে। প্রত্যেকটি যুগে যুগে ভগবান খেলেছেন, প্রতিটি যুগে। সত্য যুগে খেলেছেন, ত্রেতা যুগে খেলেছেন, দাপর যুগে খেলেছেন, আবার কলি যুগেও খেলেছেন। সত্য যুগে ভগবান খেলবার জন্য 1 থেকে 4টি রূপ ধারণ করেছিলেন। 1 থেকে 4 রূপ সত্য যুগে খেলবার জন্য। কি কি রূপ? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আজ এই সত্য যুগের ভগবান বলে আমরা কাকে মানি? আমাদের যে 4টি যুগ, সেই 4টি যুগের মধ্যে প্রথম যুগ হচ্ছে সত্য যুগ। তাহলে সত্য যুগে যে ভগবান, সেই ভগবান হিসাবে আমরা দেখি কাকে? সত্য যুগের ভগবান হচ্ছেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। তাহলে সত্য যুগের ভগবান যদি নারায়ণ হন, তাহলে গোলকে বৈকুণ্ঠে নারায়ণের বাস, ক্ষীরোদ সাগরের ওপরে বাসুকী নাগের আসনে পদরত সেবারত অবস্থায় শ্রী শ্রী মহালক্ষ্মী দেবী, এবং সেই অবস্থায় শয়নে পদ্মনাভ আমাদের শ্রী শ্রী নারায়ণ। তাহলে এই যে নারায়ণ সত্য যুগে খেলবার জন্যে 1 থেকে 4 জন নারায়ণ হয়েছিলেন। গোলকের মাঝখানে ক্ষীরোদশায়ী নারায়ণ যেমন একজন ছিলেন, তার সঙ্গে গোলকের 4 কোণে 4টি নারায়ণ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তাহলে গোলকের 4 কোণে যে 4টি নারায়ণ হলো, সেই 4 কোণে 4 জন নারায়ণ খেলবার পর এইবার যখন ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগে সেই 4 জন নারায়ণ মনে মনে চিন্তা করলেন যে এই 4 নারায়ণ আমরা 4 ভাই রূপে যাব ত্রেতা যুগের মাটিতে। কে কে এলেন 4 ভাই রূপে? দশরথের নন্দন রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে এই যে 4 ভাই রূপে 4 জন ভগবান খেললেন, এবার ত্রেতা যুগে যখন ভগবান 4 ভাই রূপে খেলছেন, খেলা খেলতে খেলতে ভগবানের কিছু সঙ্গী সাথী জুটলো, সঙ্গী সাথী খেলবার জন্য। এবার সঙ্গী সাথী কারা? যেমন গোহক চণ্ডাল রামের সঙ্গে জুটে গেল, বিভীষণ রামের সঙ্গে বন্ধু হিসাবে জুটলো, বানররাজ সুগ্রীব রামের বন্ধু হলো, তার সবচাইতে বড় ভক্ত হনুমান নামের ভক্ত হলো, বন্ধু হলো। তাহলে এই যে এত এত সঙ্গী সাথী ভগবান পেলেন, এবার ভগবান রামচন্দ্র মনে মনে চিন্তা করছেন যে একা একা যে আমি খেলেছি, একা একা খেলার চাইতে বন্ধুদেরকে নিয়ে খেলার আনন্দটা একটু বেশি। তাহলে এবার যখন আমি দাপর যুগে যাব, দাপর যুগে আমি যখন খেলবো, তখন আমি একা খেলবো না, আমি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে খেলবো। তাই দাপর যুগে যখন ভগবান এলেন খেলবার জন্য, একসঙ্গে 24টি বন্ধুকে নিয়ে এলেন। 24 জন বন্ধু। কজন বললাম? 24। 20 জন নয়, 22 জন নয়, 30 জন নয়, 24 জন। যার মধ্যে প্রধান বন্ধু ছিল 12 জন, আর বাকি 12 জন ছিলেন অপ্রধান বন্ধু। তাহলে প্রধান 12 জন কে কে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। এই 12 জন হচ্ছেন ভগবানের প্রধান বন্ধু। এরপর ভগবান আবার যখন আরো অপ্রধান 12 জনকে যোগ করলেন, তারা কে কে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, কলবিঙ্ক, উজ্জ্বল, কুণ্ডরী। তাহলে এই যে 12 জন প্রধান আর 12 জন অপ্রধান, তাহলে এই 12 জন প্রধান এবং 12 জন অপ্রধান মিলে হলো 24 জন সখা। তাহলে এই যে 24 জন সখাকে নিয়ে ভগবান খেলতে আরম্ভ করলেন, তাহলে 24 জন সখাকে নিয়ে খেলবার সময় তাহলে তত্ত্বের দিকে কি বলছেন? 24 জন যে ভগবানের সখা কেন? 20 জন হলো না, 22 জন হলো না, 30 জন হলো না, 24 জন কেন হলো?
তত্ত্বের দিকে বলছে আমাদের দেহ তত্ত্বের সঙ্গে ভগবানের খেলার মিল রয়েছে। কোন জায়গায়? আমাদের দেহের 24টি তত্ত্বের মধ্যে ভগবান দিবারাত্রি খেলছেন। সেই 24টি তত্ত্ব কি কি? ক্ষিতি অব তেজ মরুদ্বম, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, বাক পানি পাদ পায়ু উপস্থ, রূপ রস গন্ধ বর্ণ স্পর্শ, মন বুদ্ধি চিত্ত অহংকার। এই যে 24টি তত্ত্ব, এই 24টি তত্ত্বের মধ্যে ভগবান দিবারাত্রি খেলছেন। ভগবানের এই খেলা যখন শেষ হয়ে যায়, আমাদের এই দেহ মন্দির থেকেও কিন্তু প্রাণটা বেরিয়ে চলে যায়। কাজেই আমাদের দেহটা কিন্তু অনিত্য, কিন্তু দেহের মধ্যে যে আছে সে হচ্ছে নিত্য। আজকে আমরা সকালবেলা ভগবানের শ্রী চরণ কমলে এসে বসেছি কেন? না, ভগবানের চরণে একটাই প্রার্থনা যে হে দয়াময়, আমরা তোমার চরণে নিজের মনরূপী পদ্মটাকে, মনরূপী কুসুমটাকে নিবেদন করতে পারলাম না। সারা জীবন সংসারের বিভিন্ন মায়া পদ্ধতায় জড়িয়ে রাখলাম নিজেকে। এইবার তুমি নিজে হাতে আমাকে তোমার চরণে নিবেদিত করে নাও। আমি কোনোদিনও পারিনি, কিন্তু এবার তুমি নিজে হাতে আমার চরণে, তুমি নিজেকে আমাকে তোমার চরণে নিবেদিত করে নাও। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। হ্যাঁ, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। বলে পুকুরের জল, সাগরের জল, স্নান তো সবাই করি আমরা, তাই তো? সকালবেলা আমরা স্নান করি ভগবানের। আজকে যে তোমরা যে তিথিতে ভগবানের সামনে ভগবানে উপস্থিত হয়েছে এই শ্রী অঙ্গনে, এই তিথিটা খুব পূর্ণ তিথি। আজকে কি তিথি বলো দেখি? হ্যাঁ, একাদশী তিথি। এই দিনটা হচ্ছে ভগবান শ্রীহরির বার। ভগবান শ্রীহরির কিন্তু নিজস্ব কোনো বার নেই। যেমন লক্ষ্মী পুজোর জন্য বৃহস্পতিবার আছে, মঙ্গলবার আছে, সোমবার আছে, ঠিক সেই রকমই ভগবান শ্রীহরির পুজোর জন্য একটা নির্দিষ্ট কোনো সপ্তাহে বার নেই, কিন্তু সপ্তাহে ওই যে মাসে দুটি করে একাদশী, ওই যেদিন যেদিন একাদশী তিথির আবির্ভাব হয় সেই দিন ভগবান হরির নিজস্ব বার হয়ে যায়। আর সেই একাদশী তিথিতে তোমরা ভগবানের চরণ সন্নিকটে এসে উপস্থিত হয়েছে। তাহলে কবি কি বলছেন? যে পুকুরের জলে স্নান করেছি, সাগরের জলে স্নান করেছি, নদীর জলে স্নান করেছি, কিন্তু তাতে কি হয়েছে জানো? তাতে হয়তো আমাদের দেহের ময়লাটা চলে গেছে। দেহের ময়লাটা গেছে, সাবান মাখলে পরে দেহের ময়লাটা চলে যায়, কিন্তু মনের ময়লাটা কি দূর হয়? মনের ময়লা কিন্তু দূর হচ্ছে না। আর এই মনের ময়লা যদি দূর করতে হয়, তাহলে যে সাবানের প্রয়োজন সেটা হচ্ছে তোমার করস্পর্শ। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। তব দয়া দিয়ে হবে গো
জীবন ধুতে তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি, তোমায় দিতে পূজার ডালি। ঠাকুর মশাইয়ের কাছে যখন পুজোর ফুল তুলে নিয়ে যাই যে হে ঠাকুর মশাই আমার পুজোটা নিবেদন করে দিন, ফুল তুলে নিয়ে যাই তোমরা, তা সেই ফুলটা যখন ঠাকুরের কাছে দেওয়া হয় ঠাকুর মশাই কি সেই ফুলটা নিয়ে নেওয়ার পরেই ফুলটা দিয়ে দেয়? না, পুজোটা দেওয়ার আগে কি করেন? ওই ফুলের উপর একটু গঙ্গার জল ছিটিয়ে দিয়ে বলেন কি পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়াবকীর্ণে চ হুং ফট স্বাহা। কেন না ওই পুষ্পের মধ্যে যে কাঁটা পোকা আছে সেই কাঁটা পোকাটা সংহার হোক, সেই কাঁটা পোকাটা সরে যাক, তারপর সেই পুষ্পটা আমি ভগবানের শ্রীচরণে নিবেদন করব। ঠিক সেই রকমই আমার এই দেহরূপী পুষ্পটাতে আমি চয়ন করতে পারিনি, ভগবান যদি নিজেও চয়ন করে নিয়ে যায় তার চরণে দেবার জন্য, তাহলে ভগবানের কাছে আমার প্রার্থনা তোমার চরণে যখন আমি নিবেদন করতে যাব আমার হৃদয়ের মধ্যে যে পঞ্চকণ্টক যে ষড়রিপু সেইগুলো যেন সব কিছু সংহার হয়ে যায়, সব কিছু সংহার হয়ে গিয়ে আমি যেন তোমার চরণে নিবেদন হতে পারি। তোমায় দিতে এই পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। পড়ানামা পারি নেতাই বাবা। পায়ে ধুতে, পরারামা পারিতা পায়ে ধুতে। তব দয়া তব তাই দয়া হরি বল হরি বল হরি বল। হবে গো মোর জীবন ধুতে। নইলে কিয়া পারব তোমার চরণ ছুতে। দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। ভগবানের কাছে যখন ভক্ত এই কথা বলতে গেছে ভগবান বলছে তোর তো এতদিন মনে পড়েনি, হ্যাঁ এতদিন মনে করিসনি আমাকে, আজ হঠাৎ কি মনে হলো যে আমার চরণে এসে এই রকম প্রার্থনা করছিস? কি মনে হলো আজকে? ঠিক সেই সময় ভক্ত বলছে প্রভু এতদিন কেন মনে হয়নি জানো, এতদিন কেন তোমাকে মনে পড়েনি জানো? এতদিন তো ছিল না কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। এতদিন তো ছিল না কোনোই ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। এতদিন তো কোনো ব্যথা তুমি আমায় দাওনি, আজকে আমি তোমার চরণে এসে বসেছি কেন জানো? আজকে আমার সব ব্যথায় আমার হৃদয়টা জর্জরিত হয়ে গেছে। এতদিন আমার স্ত্রী, আমার পুত্র, আমার সংসার, আমার পিতামাতা এই সব কিছুর মধ্যে দিয়ে তুমি আমায় ভুলিয়ে দিয়েছো, কিন্তু তোমার অভাবটা তো তুমি আমায় বুঝতে দাওনি। কিন্তু আজকে যখন আমি বুঝতে পারলাম এই জগতে আর কেউ নেই, একমাত্র আপন, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। এতদিন তো ছিল না কোনোই ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজ ওই শুভ্র কোলের তরে
এতদিন কাঁদেনি, কিন্তু যখন আজকে আমি নিজেকে তোমার চরণে নিবেদন করতে গেলাম, না জানি কেননা নিজে থেকেই আমার চোখে বিন্দু বিন্দু অশ্রু ধারা বইতে লাগলো। এতদিন বইনি, কিন্তু তোমার মধ্যে যে কি প্রেম আছে আমি জানি না। তোমার ওই সুন্দর বদনটা দেখলে পরেই আমার চোখ থেকে কেমন জল বেরিয়ে আসে। কি প্রেম মাখানো! এই জন্যই তো মহাপ্রভুর বদনটাকে বলা হয়েছে নিরমল গোড়া। যেমন তেমন বদন নয়, নির্মল বদন, প্রসন্ন বদন। সেই বদনের মিষ্টি হাসি কত সুন্দর, হ্যাঁ? মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত, এমন সুন্দর হাসি, মধু মধু রশ্মিত, মানে সুন্দর হাসিটা যেমন তেমন নয়, মৃদু রসযুক্ত হাসি। লোভিত তনুভৃত, একবার যদি ওই মিষ্টি হাসিটা কেউ দেখতে পায় তাহলে তার হৃদয়টা, তার মনটাকে নিজের দিকে আকর্ষণ করে নিতে পারে। এমন কর্ষণকারী ক্ষমতা কৃষ্ণকে। কর্ষয়তি ইতি কৃষ্ণ, যে নিজের দিকে সকলকে কর্ষণ করতে পারে সেই তো কৃষ্ণ। আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। তবে আজকে তোমার কাছে আমার বাসনা কি জানো? সব কিছু ছেড়ে যখন আমি তোমার কাছে এসেছি, আমার বাসনা হচ্ছে আর যেন তুমি আমায় ফিরে যেতে দিও না, আর যেন তুমি আমায় তোমার চরণ ছাড়া করে দিও না। দিও না গো, দিও না আর ধুলাই শুতে। দয়া তব দয়া দিয়ে হবে গোর জীবন ধুতে, নইলে কিয়া পারব তোমার চরণ ছুতে। দয়া তব দয়া দিয়ে হবে গোর জীবন ধুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুতে। হ্যাঁ, তোমার চরণ ছোঁয়ার ক্ষমতা আমার নেই, তুমি নিজে সেই ক্ষমতা তৈরি করে আমাকে তোমার চরণে নিয়ে নাও। এই হচ্ছে কবির বাসনা। এই জন্যই তো তিনি বিশ্বের কবি। কালকে বললাম না, এই জন্যই তিনি বিশ্বের কবি। কেন না, ভক্তের মনের কথাটা নিজের কলমের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। এরকম মনের কথা তেমন ভাবে কেউ প্রকাশ করতে পারেনি। তবে আমাদের বাংলায় আরো কিছু কিছু রত্ন রয়েছেন যারা শুধুমাত্র ভগবানের চরণে নিজেকে নিবেদন করেছেন। ওই যে বলা হলো না যে ভগবানকে দেখতে গেলে প্রাকৃত নয়নের নয়ন দিয়ে দেখলে হবে না, ভগবানকে যদি দেখতে চাও এই চোখ দুটো বন্ধ করে দাও। আর যখনই এই চোখ দুটো বন্ধ করে দেবে, মনের মধ্যে যখন ভগবানের প্রতি বাসনার উৎপন্ন হবে, যখন মনের প্রতি জাগ্রত হবে ভগবানকে পাওয়ার লালসা, আর ওই লালসা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ কিন্তু ভগবানকে পাবে না। ভগবানকে পাবার বাসনা, লালসার প্রয়োজন। আর একবার যদি ভগবানকে পাবার লালসা তৈরি হয় তোমার মনের মধ্যে, তাহলে ওই মনে যে অদ্ভুত শান্তিটা উপলব্ধি করবে, তার মানেই জানবে গৌরহরি তোমায় দর্শন দিয়ে দিয়েছেন। তাই এই চোখ দুটো বন্ধ করে দাও আর নিয়মিত ভগবানের নাম আস্বাদন করো। আর এই চোখ দুটো যখনই বন্ধ করবে, ভগবানকে দেখার জন্য, উপলব্ধি করবার জন্য আর একটা নয়ন তোমার খুলবে, যেটা হচ্ছে জ্ঞান চক্ষু বা প্রেম নয়ন। আর সেই জ্ঞান চক্ষু বা প্রেম নয়নের উন্মোচন হলেই ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন হবে। হ্যাঁ, এটাই দিব্য দৃষ্টি। ভগবানকে দেখার আলাদা কোনো দিব্য দৃষ্টি নেই। ভগবান আমাদের কলিযুগের মানুষের পক্ষে ভগবানকে দেখা মানে যে ভগবান আমাদের সামনে বাঁশি ধরে দাঁড়িয়ে থাকবে বা গৌরহরি আমাদের সামনে হাত তুলে দাঁড়িয়ে থাকবে, সেটা নয়। সেটা রামকৃষ্ণ দেবের হয়েছিল, মাকে দেখেছিলেন, বিবেকানন্দের হয়েছিল, চৈতন্য মহাপ্রভুর হয়েছিল, কৃষ্ণকে দেখেছিলেন, সেটা তাদের পক্ষে সম্ভব। কিন্তু আমরা তো সংসারী জীব, আমাদের পক্ষে তো সম্ভব নয়। কিন্তু আমাদের কলিযুগের মানুষের পক্ষে ওই যে ভগবানের নাম আস্বাদন করতে করতে, এই জন্যই বলা হলো কলিযুগে মানুষের সব থেকে শর্টকাট উপায় যদি থাকে ভগবানকে পাবার, সব থেকে সহজ সরল পথ যদি থাকে ভগবানকে পাবার, সেটা হচ্ছে একমাত্র নাম কীর্তন। ভগবানের নাম শ্রবণ, শ্রবণং কীর্তনং বিষ্ণুস্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সখ্যম আত্মনিবেদনম। প্রহ্লাদ বলেছিলেন
যে ভগবানকে পেতে গেলে ভগবানের নাম শ্রবণ করো, ভগবানের নাম জপ করো, স্মরণে মননে সমস্ত কিছুতে, স্বপনে সব কিছুতে গৌড়ের নাম জপ করো, সব কিছুতে কৃষ্ণের নাম জপ করো। মহাপ্রভু এই জন্যই বলেছিলেন যে হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগের মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সবাই মিলে আজকে আমরা ভগবানের চরণ সন্নিকটে এসেছি। সবাই একটু জোড়হাত করে আজকে সকাল সকাল ভগবানের গুণগান গাইবো। আমরা সবাই মিলে গাইবো, আমি একা কেন গাইবো, সবাই গাইবো, আমার সঙ্গে গাও সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একা গাইছি তো তোমরা গাইছো কোথায়? হ্যাঁ, এটা একজন বাবা শুধু গাইছেন আর তোমরা সব মুখে কুড়ি মেরে বসে আসে। গাইবে না? গাইবে তো? তো উচ্চ স্বরে গাও যেন আমি শুনতে পাই, আমি তো শুনতে পাচ্ছি না। সবাই একসঙ্গে গাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গা বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার মহাপ্রভু তাহলে কি বললেন? হরের নাম ঐব কেবলম, অর্থাৎ কলিযুগের মানুষের একমাত্র মুক্তির উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন। কাজেই হরিনাম সংকীর্তনের মধ্যে তোমরা সবাই এসে বসেছো। এইবার রাধা কৃষ্ণ মিলিত তনু চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের কলিযুগের মাটিতে অবতীর্ণ হলেন। কেন অবতীর্ণ হলেন? তার আসার কারণটা কি? এই নবদ্বীপের মাটিতে তিনি এলেন কেন? তার কারণ হচ্ছে সমস্ত ত্রিভুবনে, শুধু নবদ্বীপ কিংবা শুধু বাংলা নয়, সারা বিশ্বে যাতে মানুষ নামের আশ্রয় গ্রহণ করতে পারে। এই বর্ষার সময় কিংবা গ্রীষ্মের সময় মাথায় ছাতা নিতে হয়তো, যাতে রোদ্দুর না লাগে বা বৃষ্টি না পড়ে। ঠিক সেরকমই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য একটা ছাতা তুলে দিলেন। কিসের ছাতা? সংকীর্তন রূপী ছাতা। আর এই সংকীর্তন রূপী ছাতাটা তুলে দেওয়ার পর নিত্যানন্দ প্রভুকে দায়িত্ব দিয়ে দিলেন যে দাদা, তোমাকে আমি দাদার চরণে বসিয়েছি, তুমি সারা ত্রিভুবনে হরিনাম সংকীর্তন প্রচার করে দাও। আমি যে জায়গা থেকে আসছি, নিতাই চাঁদের খুব কাছাকাছি জায়গা, আমার জেলাটা হচ্ছে নিতাই চাঁদের জেলা। আর এটা আমার বড় গর্ব যে মহাপ্রভুর পার্ষদ স্বয়ং নিত্যানন্দ প্রভুর লোক, নিতাই চাঁদের লোক। আমরা তো নিতাই চাঁদের মাটির লোক। আর সেই নিতাই চাঁদ আজকে মহাপ্রভুর আদেশ অনুযায়ী সবাইকে নাম বিতরণ করে দিচ্ছে। কেমন ভাবে জানো? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় চলে যা
অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। পরমানন্দ নিত্যানন্দ রায়। এইবার নিতাই চাঁদ যাচ্ছেন মহাপ্রভুর আদেশ নিয়ে নাম বিতরণ করতে করতে, কেমন ভাবে জানো? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। নিতাই চাঁদ যাচ্ছেন, কেমন ভাবে যাচ্ছেন? এই শোনো শোনো, বলে এই পণ্ডিত মানুষদেরকে দেখেছো? তর্কালঙ্কার, তর্কচূড়ামণি, নবদ্বীপের বড় বড় পণ্ডিত তৎকালীন সমাজে, পণ্ডিত মানুষদের দেখেছো? ওই পণ্ডিত গুণীগণের কাছে তো সবাই যাবে, কিন্তু আমি কার কাছে যাবো জানো? অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া, আয় অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া, অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া, অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া, হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, ওগো হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, ওগো যারে দেখে তারে কয়ে যন্ত্রে তৃণধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমার কিনিয়া লগ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আমারে চিনিয়া লহ বলো গৌর হরি। পতিত পাবন নিতাই আমার জীবের দ্বারে দ্বারে নেচে নেচে গিয়ে বলছেন, একবার দুটি বাহু তুলে গৌর হরি বলে গৌর হরি বলে আমি তোদের কাছে নিজেকে বিনামূল্যে বিক্রয় করব, আমায় কে কিনিবি রে, কে কিনিবি রে, কে কিনিবি রে, আমায় কে কিনিবি রে, বিনামূল্যে বিকাইব কে কিনিবি রে, ওরে বিনামূল্যে বিকাইব কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব কে কিনিবি রে। বিনামূল্যে বিকাইব কে কিনিবি রে। আবার দেখো, কথা একটাই কিন্তু মানে দুটো। কি বলছে? আমায় কে কিনিবি রে, কে কিনিবি রে, একবার বলছে আমায় কে কিনে নিবি, একবার যদি গৌর হরি বলে আমার কাছে আসতে পারিস আমি নিজেকে তোদের কাছে বিক্রি করে দেব। আবার আরেক কথাই বলছে, আব তোরা কে কিনিবি রে, কে কিনিবি রে, তোরা কে কিনিবি রে, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি কে কিনিবি রে, ওরে যা চাইবি তাই পাবি কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি ধর্ম অর্থ কাম মোক্ষ, চাইবি তাই পাবি, ধর্ময়ত কাম্যক, চাইবি তাই ওরে ধর্ময়ত কাম্যক, পাবি, তাই ওরে বিনামূল্যে প্রেম দেব, চাইবি তাই ওরে বিনামূল্যে প্রেম দেব, চাইবি তাই তোরা কে কিনিবি রে, আমার কিনিয়া লোক বলো গৌর গরি, আমারে চিনিয়া লহ বলো গৌর হরি। গৌর গরি। আর এইভাবে যখন নাম বিতরণ করছেন সমস্ত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে পদকর্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আর কি বলছে জানো? ওই দেখো নিতাই চাঁদ সকলকে নাম দিচ্ছে, দেখতে কেমন লাগছে জানো তাকে? হ্যাঁ, নিতাই চাঁদকে দেখতে কেমন লাগছে? বলে ওই দেখো, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, আয় এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, তো বলি নিত্যানন্দ ভূমে করি যা, মনে হয় সোনার পর্বত যেন ধুলাতে ওই লুটায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, সোনার পর্বত যেন ধুলাতে আজ লুটায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটা, গড়াগড়ি যাই গো, গড়া গড়ি যাই গো, গড়ি যাই গো, গড়া গড়ি যাই গো, আমি তাই আমার ঘরা গড়ি যাই গো, ওই গৌর প্রেমে নিতাই আমার গড়াগড়ি যাই, ওই গৌর প্রেমে নিতাই আমার গড়া গড়ি যাই গো, কৃষ্ণ 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 বলে গড়াগড়ি যাই গো। কৃষ্ণ 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 বলে ঘরা গড়ি যাই গো, অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। আর এই দেখো, সোনার পর্বত যেন ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে, এমন সুন্দর লাগছে নিতাই চাঁদকে দেখতে। হেন অবতারে যার রতি না জন্মিল, হেন অবতারে তার রতি না জন্মিল, হেন অবতারে যার রতি না জন্মিল, হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল, ওগো লোচন বলে সেই পাপি এলো আর গেল, লোচন বলে সেই পাপি এলো আর গেল, আসা যাওয়া সার হলো, আসা যাওয়া তার গল, আসা যাওয়া সার হলো, তারে আসা যাওয়া সার যে জন নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সার হলো, ওগো নিতাই তরুণ বুঝিল আসা যাওয়া যে সার জন গল, নিতাই চরণ না ভজিল খেয়ে শুয়ে দিন কাটালো, তাই চরণ না ভজিল, এগিয়ে তার গলো, ও তার আসা যাওয়া তার গলো, ওরে কথা তার গলো, চরণ না ভজিল, তার আসা যাওয়া তার গলো, লোচন বলে আরে গেল আর এলো, লোচন বলে সেই পাপি এলো
তো সেই পতিত পাবন নিতাই চাঁদ এই যে পদাবলীটা রচনা করলেন, যে পদাবলীটা গাইলাম, এই পদাবলীটা যিনি রচনা করেছেন তিনিও কিন্তু আমাদের বীরভূম নিবাসী। হরি বল। বল হরি বল হরি বল। এই পদাবলীটা যিনি রচনা করলেন লোচন দাস, বীরভূমের লোক। যে জায়গাটার নাম হচ্ছে কাকুটিয়া, বোলপুরের খুব কাছাকাছি জায়গা। বোলপুর শান্তিনিকেতনের নাম সবাই শুনেছেন। সেই বোলপুরের খুব কাছাকাছি জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে কাকুটিয়া, সেই কাকুটিয়াতে লোচন দাসের শ্বশুর বাড়ি। হ্যাঁ, লোচন দাস হরি বল হরি বল হরি বল। লোচন দাস যখন বিয়ে হয়েছিল লোচন দাসের, তখন তার বয়স হচ্ছে 20 বছর, আর তার স্ত্রীর তখন বয়স হচ্ছে 3 বছর। লোচন দাসের যখন বয়স 20 বছর, তখন তার স্ত্রীর বয়স হচ্ছে 3 বছর। তাহলে বুঝতে পারছো কতটা ডিফারেন্স। তাহলে লোচন দাসের বয়স হচ্ছে যখন 20 বছর, তখন তার স্ত্রীর বয়স হচ্ছে 3 বছর। এবার তখনকার দিনে মেয়েদের সংসারের নিয়মটা কি ছিল বলো দেখি? তখনকার দিনে তো মেয়েদেরকে একটু সমাজে আলাদা করে রাখা হতো। এবার যখন আলাদা করে রাখা হতো, তার কারণ সমাজের বিভিন্ন কুদৃষ্টি মেয়েদের ওপর পড়তে পারে, সেই জন্য তখনকার দিনে অল্প বয়সে মেয়েদেরকে বিবাহ দিয়ে দেওয়া হতো। তাহলে এই যে 20 বছর বয়সের একটা ছেলের সঙ্গে 3 বছর বয়সের মেয়ের বিয়ে দিল লোচন দাসের শ্বশুর মশাই। আর বিয়েটা দেওয়ার পর তার স্ত্রী কিন্তু শ্বশুর বাড়ি যায়নি, তার স্ত্রী কিন্তু বাবার বাড়িতেই থাকলো। কেন না, তখনকার দিনে যাতে মেয়েদের ওপর কুনজর না পড়ে, সেই জন্য ছোটবেলাতেই বিয়ে দিয়ে মেয়েকে বাবার বাড়িতেই রাখা হতো। শ্বশুর বাড়ি পাঠানোর দরকার হতো না, কিন্তু বাবার বাড়িতে বিয়েটা দিয়ে রাখা হতো। এবার লোচন দাসের কিন্তু এতটাই ছোট থেকে গৌড় ভক্তি, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তার চট করে কৃপা করবেন না কাউকে, তিনি তো পরীক্ষা নেবেন। তো এইবার যখন লোচন দাস 20 বছর বয়সে বিয়ে করবার পর শ্বশুর বাড়িতে বউকে রেখে যখন গুরুদেবের কাছে গেল, কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে যখন লোচন দাস গুরুদেবের কাছে গেলেন, গুরুদেবের কাছে যাওয়ার পর লোচন দাস যখন দীক্ষা চাইলেন গুরুদেবের কাছে, কিছুতেই কিন্তু গুরুদেব আর দীক্ষা দিচ্ছেন না। এখন তোমার দীক্ষা নেওয়ার সময় হয়নি, এই তো কদিন আগে বিয়ে করে, এখন আবার দীক্ষা কি নেবে তুমি? এখন বরং বাড়িতে বসে গৌরাঙ্গ সেবা করো, তারপরে তুমি আশ্রমে আসবে। এত তাড়াতাড়ি বউকে ছেড়ে দিলে হবে? কিন্তু লোচন দাস তো আর মানার পাত্র নয়। লোচন দাস মনে মনে চিন্তা করলো, যাই হোক স্ত্রী আমাকে ছাড়তেই হবে, তা নাহলে আমি সন্ন্যাসী হতে পারবো না। তাহলে স্ত্রী আমি ছাড়ি কিভাবে? এই করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটতে কাটতে কেটে গেল টানা 10 বছর। 10 বছর পেরিয়ে গেল। এবার 10 বছর যখন পেরিয়ে গেল, তখন এইবার লোচন দাসের বয়স কত হলো? 30 বছর। আর এদিকে যখন 3 বছর বয়স ছিল, তখন বউয়ের বয়স কত হলো? 13 বছর। এইবার লোচন দাস 10 বছর একটানা যখন শ্বশুর বাড়ি আসেনি, এইবার একদিনই কিন্তু শ্বশুর বাড়ি এসেছিল, সেটা হচ্ছে বিবাহের রাত্রিতে, বিয়ে করবার জন্য। এবার রাত্রেবেলা এসেছে, কোন দিকে এসেছে পথঘাট রাস্তাঘাট কিছুই মনে নাই। 10 বছর পর যখন এইবার মনে মনে চিন্তা করলো, না আজকে গুরুদেবের একদিন কি আমি একদিন, আমি যদি স্ত্রী ছাড়তে না পেরেছি তো আমার নাম লোচন না। 10 বছর পর যখন এবার শ্বশুর বাড়ি আসছে, আর কিন্তু লোচন দাসের মনে নেই যে তার শ্বশুর বাড়ি কোনটা, আর কিন্তু মনে নেই যে তার শ্বশুর বাড়ি কোনটা, ভুলে গেছে। এবার লোচন দাস যখন শ্বশুর বাড়ির গ্রামে এসেছে, এবার বাড়ি আর চিনতে পারছে না। আর ঠিক সেই সময় লোচন দাসের স্ত্রী বড় করে মাথায় ঘোমটা দিয়ে 13 বছরের কন্যা একটা কাঁধে কলসি নিয়ে জল আনতে যাচ্ছেন নদীর তীরে। আর নদীর তীরে যখন জল আনতে যাচ্ছেন, লোচন দাস কি করলো জানো? তার ঘোমটাটা না বউকে চিনতে না পেরে সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করলো, মা, ও মা, ও মা। বলি বলতে পারো যে আমার শ্বশুর মশাইয়ের নাম করে বলে দিলেন, আমার শ্বশুর মশাইয়ের বাড়িটা কোন দিকে? এইবার লোচন দাসের স্ত্রী টনক নড়ে গেল, বলে তো আমার বাবারই নাম করছে, তাহলে কি স্বামী এসেছে এতদিন পর? কিন্তু তার স্ত্রী কোনো কথা বললো না। তার স্ত্রী শুধু বড় করে মাথায় ঘোমটাটা টেনে বললো, আমার কাছে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। এইবার যখন ঘরের ভেতরে নিয়ে গেলেন, ঘরের ভেতরে গিয়ে যখন দেখতে পেলেন, ওরে বাবা, যে আমাকে ঘরে নিয়ে এলো সে অন্য কেউ নয়, সে হচ্ছে আমার নিজের স্ত্রী। ছুটতে ছুটতে গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব আমি পেরেছি স্ত্রী ছাড়তে। কি করে পারলে? এই তুমি রাত্রেবেলা গেলে, এত তাড়াতাড়ি তোমার স্ত্রী তোমায় ছেড়ে দিল?
গুরুদেব, আমার স্ত্রীকে আমায় ছাড়বার তো প্রয়োজন হয়নি। আমি কিভাবে স্ত্রীকে ছাড়লাম জানেন? আসলে আমি যখন 10 বছর পর শ্বশুর বাড়ি গেছি, শ্বশুর বাড়ি যাওয়ার পর আমার আর বউয়ের নামও মনে নেই, আর বউয়ের বাবারও নাম মনে নেই। কাজেই আমারই বউ আমাকে দেখে যখন ঘোমটায় আড়াল করে যখন জল আনতে যাচ্ছিল, আমি আমার বউকে ভুল করে মা বলে ডেকে ফেলেছি। আর বউকে যদি একবার মা বলে ডেকে ফেলি, মাকে তো আর স্ত্রীর আসনে বসানো যায় না। কাজেই আমি তো মায়ের আসন যাকে দিয়ে দিয়েছি, তাকে তো আর আমি স্ত্রীর আসন দিতে পারবো না। কাজেই আমি আমার বউকে ছেড়ে ফেলেছি। সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, ধন্য তোমার গৌর চরণ ভজনা, ধন্য তোমার গৌর ভক্তি। বলে আমায় এবার গৌর সেবার অধিকার দিন। সঙ্গে সঙ্গে সেই লোচন দাস গৌরাঙ্গ সেবার অধিকার গ্রহণ করলেন, দীক্ষা পেলেন। গৌরাঙ্গ সেবার অধিকার গ্রহণ করবার পর প্রত্যেক দিন লোচন দাস নিজ হাতে রান্না করে মহাপ্রভুর ভোগ সেবা দিতেন। আর যখন মহাপ্রভুর ভোগ সেবা দিতেন লোচন দাস, তখন ওই সেবা দেওয়ার সময় একদিন লোচন দাস দিনের বেলা অন্ন জোগাড় করতে পেরেছে, রাত্রের বেলা অন্ন জোগাড় করতে পারেনি। আর মহাপ্রভু তার উপর রেগে গিয়ে বলছে, কিরে আমায় খেতে দিবি না, খেতে দিবি না আমায়? কেন থাকো তুমি আমার কাছে? এত যদি তোমার খাবার ইচ্ছা, তুমি অন্য কারোর কাছে যেতে পারো না? ধনী ভক্তের কাছে যেতে পারো না? আমার মতো গৌর, আমার মতো এরকম গরিব ভক্তের কাছে থাকার তোমার কি দায় পড়েছে? লোচন, ভিক্ষার দ্রব্য ছাড়া আমি যে কোনো দ্রব্য গ্রহণ করি না। তুই যদি আমায় একটা পোড়া রুটি দিস, সনাতন গোস্বামীর কাছে একটা পোড়া রুটির জন্য পড়ে থাকতেন মহাপ্রভু। রুটিতে নুন দিতে ভুলে গেছিলেন। সনাতনকে বলেছিল ঠাকুর, সনাতনকে বলেছিল, সনাতন এমন কি রুটি করেছো তুমি যাতে লবণ দাও না? সনাতন বলেছিল, ঠাকুর আমার যখন মন্ত্রিত্ব ছিল তখন তুমি আমায় বলতে পারতে, কিন্তু এখন তো আমার মন্ত্রিত্ব নেই। হ্যাঁ, ওই জন্যই তো বললাম লোচন দাসের ঘটনাটি। তো সেই লোচন দাস প্রত্যেক দিন মহাপ্রভুর জন্য যখন রান্না করতেন, যখন অভাবের সংসার, কোনোদিন খাবার জুটছে কোনোদিন জুটছে না, ঠিক সেই সময় মহাপ্রভুর ওই রান্না করবার জন্যে বলে দিয়েছিলেন যে তোর সকালবেলা রান্নার অন্ন জোগাড় হলে দুপুর রাত্রেবেলা হচ্ছে না, তুই বরং এক কাজ করিস, আমি যেহেতু তুই এতটাই গরিব, তুই দিনের বেলা যে রান্না আমায় করে ভোগ দিবি, আমার জন্য সেই ভোগই রাত্রের জন্য তুলে রাখ। এখনো পর্যন্ত ওই দিনের বেলার ভোগ তুলে মহাপ্রভুর জন্য রাত্রেবেলা রান্না করা হয়, ওই দিনের ভোগটাকেই মহাপ্রভুর জন্য রাত্রেবেলা আবার নিবেদন করা হয় সেই কাকুটিয়া। হ্যাঁ, এইবার যখন মহাপ্রভু কথা দিলেন যে বেশ ঠিক আছে তুই যা দিবি আমি তাই গ্রহণ করব, এবার প্রত্যেক দিন রান্না করছে, বলেছে তবে একটা শর্ত। কি শর্ত? বলে আমি যতদিন তোমার সেবা করব ততদিন যেন তুমি আমার সঙ্গে সঙ্গে থেকো, আমি যেন তোমার অনুভূতি লাভ করতে পারি। বলছিল বেশ, এই রাত্রেবেলা তুই অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া আসা করবি, তুই বরং এক কাজ করবি, তুই যখন যাওয়া আসা করবি নিজের কানটা খেয়াল করে রাখবি, দেখবি তোর পিছন পিছন আমার চরণের নুপুরের ধ্বনি হবে। তুই যত দূর যাবি পিছন পিছন কিন্তু আমার চরণের নুপুরের শব্দ শুনতে পাবি, কিন্তু একটা শর্ত, যদি তুই কোনোদিনও সন্দেহজনক ভাবে পিছন ফিরে তাকিয়ে দেখিস তাহলে কিন্তু তুই আমায় আর দেখতে পাবি না। একদিন লোচন দাস রাত্রেবেলা ভোগ নিয়ে মন্দিরের দিকে যাচ্ছেন জঙ্গলের পথ দিয়ে, আর ঠিক সেই সময় মহাপ্রভু পিছন পিছন যাচ্ছেন নুপুরের শব্দ। আর গৌর পরীক্ষা করবার জন্য হঠাৎ করে একদিন নুপুরের শব্দটা যখন বন্ধ করে দিলেন, লোচন দাস মনে মনে চিন্তা করলো, কি নুপুরের শব্দ শোনা যাচ্ছে না কেন? হ্যাঁ, শোনা যাচ্ছে না কেন? তাহলে কি আমার গৌর নেই? পিছন ফিরে যখন তাকিয়ে দেখলেন, সন্দেহজনক মহাপ্রভুকে যখন তাকিয়ে দেখলেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে দেখতে পেলেন এক হাত তুলে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। বলে কি বলেছিলাম, যেদিন তুই সন্দেহজনক ভাবে পিছন ফিরে চাইবি আমি আর তোর সঙ্গে যাব না, এই দেখ আমি এক হাত তুলে দিয়েছি, আর আমি এখান থেকে যাব না। এখনো পর্যন্ত সেই এক হাত তোলা বিগ্রহ সেবা হয় মহাপ্রভুর ওই কাকুটিয়া গ্রামে। আর ওই দিনের বেলা যে রান্না প্রসাদ মহাপ্রভুর জন্য নিবেদন করা হয়, সেই প্রসাদই তুলে রেখে আবার রাত্রিবেলা মহাপ্রভুর সেবা দেওয়া হয়। সেই লোচন দাসের রচিত পদাবলী এমন আঞ্চলিক ভাষায় তিনি রচনা করতেন। মহাপ্রভুর যখন বিবাহ হয়েছিল, বিবাহ দেওয়ার সময় মহাপ্রভুকে যেমন ভাবে সাজানো হয়েছিল, সাজানোর পদ রচনা করেছিলেন। ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে। কেমন ভাবে
সাজিয়েছে জানো? ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়াছে। বীরভূম জেলার একেবারে লোকাল ভাষা যাকে বলে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়া। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ওরে বাবা, এই পাটের জোরটা আবার রাঙা রাঙা পাড়ের। আর তার চরণ পর দোলে কোচা খানি গো, চরণ পর দোলে কোচা খানি গো, চরণ পর দোলে কোচা খানি গো। পাকমল সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর। পাকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর। পাকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর। পাকমল সোনার নুপুর রুনু ঝুনু বাজিছে, রুনু ঝুনু বাজিছে, রুনু ঝুনু বাজিছে। দেখো রুনু ঝুনু বাজিছে। দেখো কেমন ভাবে বাজছে, রুনু ঝুনু বাজিছে, নুপুর রুনু ঝুনু বাজিছে, রুনু ঝুনু বাজিছে। রুনু ঝুনু বাজিছে। যেমন চরণ নুপুর তেমন আহা, বাঁকমল সোনার নুপুর, সোনার পায়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজিছে। সোনার পায়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজিছে, সোনার পায়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজিছে। সোনার পায়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজিছে। নুপুর মনে মনে চিন্তা করছে, দাঁড়াও ওই দেখো ধুতির সঙ্গে ঝগড়া করে বলছে, ওরে ধুতি তুই আমার সঙ্গে তাকিয়ে দেখ। বলে কি? ধুতি বলছে আমাকে দেখ, আমি কেমন কোমল ভাবে গৌড়ের শরীরটাকে আবৃত করেছি, আর তুই নুপুর কঠিন দেখ কত শক্ত ভাবে গৌড়ের চরণকে। তোর কাছে গৌড় ব্যথা পেতে পারে কিন্তু আমার কাছে পাবে না। কিন্তু নুপুর বলছে, ওরে ধুতি হতে পারিস তুই কোমল, কিন্তু আমার মতো গৌড় চরণে তো তোর স্থান হয়নি। হরি বল, হরি বল। ভক্তের মনোবাসনা তো তুই দিতে পারিসনি। হ্যাঁ, হা গৌড় তোমার হলাম বলে রুনু ঝুনু বাজিছে। গৌর তোমার গোলাম বলে রুনু ঝুনু বাজিছে। পাকমল সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর। পাকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর। আর বাঁকমল সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর। আবার গোড়ার রূপ দেখিয়া ভুবন মোর ছাই গো, রূপ দেখিয়া ভুবন মোর ছাই গো, গোড়ার রূপ দেখিয়া ভুবন মোর ছাই গো। রূপ দেখিয়া ভুবন মোর চাই গো। বাঁকমল সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর, রূপ দেখিয়া ভুবন মোর ছাই। হ্যাঁ, বলে আবার ওই দেখো গোড়ার অত সুন্দর ভাবে যে নৃত্য করতে করতে যাচ্ছেন, এমন সুন্দর নৃত্য। চন্দন মাখা গোড়ারাই বাহু দুলাই নেচে যায়। দেখো চন্দন মাখা গোরা গায়ে বাহু দুলাইয়ে নেচে যায়। চন্দন মাখা গোরা রায় বাহু দুলাইয়ে নেচে যায়। চন্দন মাখা গোরা গায়ে বাহু দুলাইয়ে নেচে যায়। চন্দন মাখা গোড়ারাই বাহু দুলাই নেচে যায়। চন্দন মাখা গোরা রায় বাহু দুলাইয়ে নেচে যায়। বাহু নয় হাতির সুর দুলছে, যেন হাতির সুর দুলিছে, হাতির সুর দুলছে। যেন হাতির সুর দুলিছে। বাহু নয় বা হাতির সুর দুলছে। ওই বাহু নয় হাতির সুর দুলিছে। বলে হাতির সুর কি করে হলো? বলে হাতির সুরে ওই যে বড় বড় বলয় থাকে, বড় বড় গোল গোল দাগ থাকে। আমার গৌড়ের গায়ে অমন সুন্দর চন্দনের বলাইগুলো হাতে এমন ভাবে লেপে রয়েছে, দেখে মনে হচ্ছে হাতির সুর দুলিছে। যেন হাতির সুর দুলিছে। বাহু নয় হাতির সুর দুলিছে। বাহু নয় হাতির সুর দুলিছে। চন্দন মাখা গোড়ারাই বাহু দোলায় নেচে যায়। ওই চন্দন মাখা গোরা গায়ে বাহু দুলাইয়ে নেচে যায়। নয়ন বয়ান যেন কুন্দে গোটা গো, নয়ন বয়ন যেন কুন্দে গোটা গো। লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌড় পানে। লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে। তোদের মধ্যে কি দূর থেকে লোচন দাস দেখতে পাচ্ছেন মহাপ্রভু নৃত্য করছেন? হ্যাঁ, আর নিজের মনের কথাটা গৌড় চরণে জানাচ্ছে। যদি কেউ আমার ব্যথার ব্যথিক থাকে কথার ছলে খানিক রাখে। আমার ব্যথার ব্যথে থাকে কথার ছলে খানিক রাখে। আমার ব্যথার ব্যথিক থাকে কথার ছলে খানিক রাখে। আমার ব্যথার ব্যথিক থাকে কথার ছলে খানিক রাখে। আমার ব্যথার ব্যথিক থাকে কথার ছলে খানিক রাখে। আমার তো ক্ষমতা নেই। আমার ব্যথার ব্যথিক যদি কেউ থাকো তোমরা, তাহলে একটু কথা বলে গৌড়কে, মানে কথাটা একটি ছলো না কথা বলার জন্য। এই কারোর সঙ্গে দেখা হলে, এই কেমন আছো, বাড়ির সবাই ভালো আছে তো, এই যে কথা বলা ছলো না। আর ওই যতক্ষণ কথা বলবে ততক্ষণ যদি গৌড় দাঁড়িয়ে থাকে, আর ওই দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি গৌড়কে দূর থেকে দেখবো। হ্যাঁ, কথার ছলে খানিক রাখে। আমার ব্যথার ব্যথিক থাকে কথার ছলে খানিক রাখে। আমি নয়ন ভরে দেখি রূপ খানি গো, আমি নয়ন
ভরে দেখি রূপ খানি গো আমি নয়ন ভরে দেখি রূপখানি গো আমি নয়ন ভরে দেখি রূপ খানি গো লোচন দাস বলে কেনে নয়ন দিলি গৌর পানে লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে একুল ওকুল আমার একুল কুল খাইলি আপনি গো একুল কুল খাইলি আপনি গো একুল কুল খাইলি আয় কুল কুল খাইলি একুল কুল খাইলি একুল কুল খাইলি কম বয়সে বিয়ে করেছিলাম সংসার করব বলে রাধে বাপের কুলটাও গেল শ্বশুর কুলটাও গেল বাপ কুল শ্বশুর কুল একুল কুল খাইলি আমার বাপ কুল শ্বশুর কুল একুল কুল খাইলি বাপ কুল শ্বশুর কুল গোড়া রূপে নয়ন দিয়ে কোন শ্বশুর ওরে গোড়া রূপে নয়ন দিয়ে শ্বশুর ওরে গোড়া রূপে নয়ন দিয়ে ওরে গোড়া রূপে নয়ন দিয়ে কোন শ্বশুর গোড়া রূপে নয়ন দুকুল খেলি খাওয়ালি আপনি গো দুকুল গেলি আপনায় আপনি গো